একটা ছোট্ট পিঁপড়া, আর কামড় দিলেই মনে হয় আগুনে পুড়ে যাচ্ছ। কিন্তু কেন ভাবতে পারো? সূচের ডগার চেয়েও ছোট এই প্রাণী তোমার শরীরে এমন কি ঢুকিয়ে দেয় যে জ্বালাটা মিনিটের পর মিনিট যেতেই চায় না। বিজ্ঞানীরা বলছেন লাল পিঁপড়া কামড়ানোর সময় আসলে দুটো কাজ একসাথে করে। প্রথমে সে তার শক্তিশালী চোয়াল দিয়ে চামড়া আঁকড়ে ধরে, তারপর পেটের নিচে থাকা একটা সূচের মতো অস্ত্র দিয়ে সরাসরি ত্বকের ভেতরে ঢুকিয়ে দেয় এক ধরনের বিষ। এই বিষের নাম ফর্মিক অ্যাসিড। নামটা এসেছে লাতিন শব্দ ফর্মিকা থেকে, যার মানেই হলো পিঁপড়া। অর্থাৎ এই অ্যাসিড আবিষ্কারই হয়েছিল পিঁপড়া থেকে। এই অ্যাসিড যখন তোমার চামড়ার নিচে ঢোকে, তখন শরীরের স্নায়ুর সঙ্গে সঙ্গে বিপদ সংকেত পাঠায় মস্তিষ্কে, আর সেটাই তুমি অনুভব করো তীব্র জ্বালা হিসেবে। শুধু তাই না, শরীর এই বিষের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে ওই জায়গায় রক্ত ও তরল জমা করে। এতেই হয় ফোলা ভাব আর চুলকানি। আর সবচেয়ে অবাক করার বিষয় হলো, একটা লাল পিঁপড়া শুধু একবার নয়, একটানা 7 থেকে 8 বার পর্যন্ত কামড়াতে পারে। প্রতিবারই নতুন করে বিষ ঢালে শরীরে। আর যখন পিঁপড়া বিপদ অনুভব করে, তখন সে এক বিশেষ রাসায়নিক সংকেত ছড়িয়ে দেয় বাতাসে। সেই সংকেত পেলেই আশেপাশের সব পিঁপড়া ছুটে আসে একসাথে আক্রমণ করতে। মহান সৃষ্টিকর্তা এই ক্ষুদ্র প্রাণীর ভেতরে এমন এক রাসায়নিক অস্ত্র দিয়েছেন, যা বিজ্ঞানীরা আজও গবেষণা করে চলেছেন। তাহলে এখন থেকে লাল পিঁপড়া দেখলেই মনে রেখো, ওটা শুধু ছোট্ট একটা পোকা না, ওটা একটা চলমান রাসায়নিক অস্ত্র।